আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ছোট বড় সবারই পছন্দ হবে এই রেসিপিটি। আজকে করব মাছের জালি কাবাব, একদম সহজ উপকরণ দিয়ে। চলুন তাহলে শুরু করি। ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি একটি প্লেটে নিয়ে নেব কিছু ধনিয়া পাতা কুচি, 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচের মতো আদা ও জিরা বাটা। দিয়ে দিলাম মাছগুলো আমি সামান্য লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দেবো 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। দিয়ে দিব 1/2 চা চামচের মতো কাবাব মশলা। হাতের কাছে যদি কাবাব মশলা না থাকে তাহলে গরম মশলা দিয়ে দিলেও হবে। এখন ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দেব চালের গুঁড়ো। আমি এখানে 2 চা চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করব। অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি, এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাছ থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে। এখন আমি কাবাব শেপ করে বানিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা 2 হাতেও করতে পারেন, আমি 1 হাতে করে দেখাচ্ছি। তো আমি আবারও বলছি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। একটি ডিম নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এবং ডিমটা ভালো করে মিশিয়ে নেব। ডিমটা ভালো করে মেশানো হয়ে গেলে কাবাবগুলো দিয়ে আমি মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এখন একটি প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সরিষার তেল। 2 টেবিল চামচ তেল দিয়ে আমি কিন্তু সবগুলো কাবাব ভেজে নেব, আর কোনো তেল ব্যবহার করব না। এভাবে করে আমি সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। ডিমের যে মিশ্রণটা রয়েছে সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এই কাবাবটি খেতে অনেক বেশি টেস্টি হয়, আপনারা একবার হলেও এটা বানিয়ে নেবেন, দেখবেন কেমন হয়েছে। আর রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যখন এক পিঠ হয়ে গেল তখন অন্য পিঠটা আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে প্রায় 2 মিনিট করে আমি ভেজে নিচ্ছি, তাহলে দেখবেন যে অনেকটাই ক্রিস্পি হয়। তো আমার কাবাবগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু অল্প আঁচে ভাজার চেষ্টা করছি, বেশি আঁচ দিলে ভিতরটা ক্রিস্পি হবে না, সেই জন্য। তো আর 2 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি, ভেজে আমি নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।